হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব সরিষা ইলিশ, যা খুব সহজে এবং খুব কম সময়ে রান্না করা যায়। এখানে আমি একটা পুরা ইলিশ মাছ নিয়েছি, যার মাথা, লেজ, ছোট ছোট পিস সবগুলোই আমি আজকে রান্না করব। সবগুলো নিয়েছি। এখানে মাছটির সঙ্গে সবগুলো মশলা মাখিয়ে নিব প্রথমে। এখানে ১ চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ লবণ। লবণটা আপনি স্বাদ মতো দিবেন, আপনি লবণ বেশি খেলে বেশি দিবেন। 1/4 কাপ পেঁয়াজ বাটা, ১ চা চামচ কাঁচামরিচ বাটা, ১ চামচের বেশি মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর আদা রসুন পেস্ট 1/2 চামচ করে। এখানে ১ টেবিল চামচ সাদা সরিষা বাটা দিয়েছি আর ১ টেবিল চামচ সরিষার তেল দিয়ে এটা খুব সুন্দর করে প্রত্যেকটা মাছের জন্য ঘষিয়ে ঘষিয়ে মাখিয়ে নিচ্ছি। তো মশলাগুলো খুব ভালোভাবে এর মধ্যে ঢোকে। এখানে আমি এগুলো সুন্দর করে মাখিয়ে প্রায় আধা ঘন্টার মধ্যে এভাবে ম্যারিনেট করে রেখে দিব। আপনার হাতে সময় না থাকলে আপনি সঙ্গে সঙ্গে রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। মশলাগুলো সবগুলো মাছের গায়ে সুন্দর করে লাগিয়ে নেওয়ার পর আধা ঘন্টা রেস্টে রেখে মাছটিকে আমি এখন রান্না করব। একটা প্যানে ২ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করছি। এখানে 1/4 কাপ পেঁয়াজ নিয়েছি, যা হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। আমার কাছে এই রান্নাটা অনেক মজা লাগে আর এত সহজ আর এত অল্প সময়ে হয়। ইলিশ মাছ এমনিতে রান্না করতে বেশি একটা সময় লাগে না, নরম মাছ। তার মধ্যে আমি আবার আদা বাটা দিয়েছি, তাতে আরও একটু নরম হবে মাছটা। যদি ইলিশ মাছটা আমার একটু নরমই ভালো লাগে। এর মধ্যে দেখেন অলরেডি আমার পেঁয়াজ হালকা বাদামি কালার হয়ে এসছে। এখন এর মধ্যে মাছটা দিয়ে দিব। মাছটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব, কারণ পানি যদি না দিই এই পর্যায়ে এসে তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য একটু সামান্য পানি দিয়ে দিলাম। মাছটিকে এখন উল্টে পাল্টিয়ে একটু কষিয়ে নিব। যেহেতু ইলিশ মাছটা অনেক নরম ও খুব অল্প সময়ে রান্না হয়ে যায়, তাই কাঁচা থাকা অবস্থায় মাছটা উল্টে পাল্টে একটু কষিয়ে নিচ্ছি। আর এটা সেদ্ধ হয়ে গেলে তখন নাড়তে গেলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সেদ্ধ হয়ে গেলে তখন তো নাড়াচাড়া করা যাবে না। ২ মিনিট এভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি আরেকটু পানি অ্যাড করে দিব। আমার যে পাত্রটি ছিল সেটাতে একটু পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে আরও ৫ মিনিট রান্না করব। এই ৫ মিনিটে এই পানিটা শুকিয়ে যাবে। দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে উপরে তেল ভেসে উঠছে। এর মধ্যে মাছটা মাশাআল্লাহ একদম নরম হয়ে গেছে। এখানে আমি আরও ১ কাপ পানি অ্যাড করব এখন। আমি এখানে মাছটাকে একটু ঝোল ঝোল রাখবো, এই জন্য ১ কাপ পানি দিয়ে দিলাম এর মধ্যে। এই মাছের ঝোলটা খেতে এত মজা হয়, শুধু ঝোলটা দিয়েই ১ প্লেট ভাত খাওয়া যায়। যেহেতু মাছটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, তাই এটা ঢাকনা দিব না আমি। এটা খুলে রেখেই আরও ৫ মিনিট আমি রান্না করে নিব। এর মধ্যে মাছের যে ঝোলটা সেটা একটু শুকিয়ে আসবে। আমি ঠিক যেভাবে বলেছি সেভাবে মাছটা রান্না করবেন। এত অল্প সময়ে এত চমৎকার একটা রেসিপি রান্না হবে, সবাইকে রান্না করে একদম চমকিয়ে দিবেন। সবাই খেয়ে খুব প্রশংসা করবে। আমার এই রান্নাটা সবার বাসায় সবাই খুব পছন্দ করে। তো আমার রান্নাটা হয়ে গেছে, ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে। আমি এই পর্যায়ে মাছটা নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মাছটা কতটা লোভনীয় হয়েছে, খেতে এত মজা হয়েছিল। ইনশাল্লাহ এরপরে আমি আরও সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। আল্লাহ হাফেজ।